सिलीगुड़ी में सभी मैक्सी कैब चालक और मालिक दार्जिलिंग डिस्ट्रिक्ट एनजेपी फुलबाड़ी ओनर्स एसोसिएशन की बैनर तले जुटे। उनका कहना है कि प्रशासन की लापरवाही और अव्यवस्था के कारण वे परेशान हैं। संगठन का आरोप है कि टोटो गाड़ियों के लिए कोई ठोस नियम नहीं है, लेकिन सारा दबाव मैक्सी कैब चालकों पर डाला जा रहा है। इससे उनकी रोजी रोटी संकट में है। संगठन ने कहा कि वे समस्या लोगों और प्रशासन के सामने रखने के लिए रैली करना चाहते हैं, लेकिन पुलिस ने अनुमति नहीं दी। उनका साफ कहना है, अगर अशांति होती है तो इसकी जिम्मेदारी उनकी नहीं होगी। लोकल प्रशासन मान्यता दिच्छे ना, तार प्रतिबादेर दाबिते आजके आमरा मिছিলের आयोजन करेছিলাম এবং সেই মিছিলে আমরা শুধুমাত্র পানি ট্যাঙ্কি ট্রাফিক ওসি ওনার অসহযোগিতার জন্য আমরা এই জিনিসটা মিছিলটা করতে পারলাম না। এতে আমাদের ড্রাইভারদের মন ভেঙে গেল। 1 নম্বর 2 নম্বর এই যে 7 তারিখ এবং 14 তারিখ এসএসসির যে পরীক্ষা আছে, যেখানে প্রায় 6.5 লক্ষ স্টুডেন্ট নামবে, সেই স্টুডেন্টদের আমরা কিভাবে পরিষেবা দিতে পারবো, আদৌ আমরা দিতে পারবো কিনা এটা গড নোস, আমরা বলতে পারছি না। সেজন্য আমরা নিজেরাও খুব চিন্তিত এবং লজ্জিত। আমরা করেছিলাম, তখনও আমরা রিজেক্ট হয়েছি। পরবর্তী পদক্ষেপ আমরা দেখি, এই 2-3 দিন দেখি যে ড্রাইভারদের সঙ্গে আমরা আবার কথা বলবো। দরকার পড়লে আমরা সাংগঠনিকভাবে আবার 12টা ইউনিট মিলে বসবো। বসে নিয়ে তারপরে 2-4 দিন পরে সামনে আবার পূজাও চলে আসলো। ঠিক আছে, এখন এই সমস্তগুলো বিবেচনা করেই আগামীতে আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। কারণ আমাদের তো দুটো জায়গা থেকে তো আমরা পারমিশন পেয়েছি। যেটা আমরা যে কোনো জায়গায় মনে করি ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট ডিআইবি আমাদের পারমিশন দিয়েছে, শিলিগুড়ি থানার থেকে আমাদের পারমিশন দিয়েছে। আমরা কি ক্রিমিনাল না কি? আমরা কেন পারমিশন পাবো না? সবথেকে মানে আরো কঠিন ব্যাপার যে রিজেক্ট হলো শুধু মুখে মুখে, সেটা আমাদের পেপারটা পর্যন্ত দিল না। আজকে এখন পর্যন্ত পেপার পেলাম না। 12টা 12:30 পর্যন্ত বসে থাকলো, প্রেসিডেন্ট ওইখানে গিয়ে বসে থাকলো, সেটা পর্যন্ত দিল না।